উপরে নির্ভরতাটা কমাতে হবে এবং এই ভুলভাল কেস দেওয়া, মিথ্যে মামলা দেওয়া, পুরুষ মানুষের উপর নির্ভর হয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সারাক্ষণ চলবো, এই মনোভাবটা ত্যাগ করতে হবে। উত্তর কলকাতার ঐতিহাসিক শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়িতে বরুণী বাই সুস্মিতার উদ্যোগে শুরু হলো 3 দিন ব্যাপী বসন্ত উৎসব ও লাইফস্টাইল প্রদর্শনী। প্রথম দিনের মূল আকর্ষণ ছিল একটি আলোচনা সভা, যেখানে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে আসে শিক্ষা থেকে কর্মসংস্থান কেন মাঝপথে হারিয়ে যায় নারীর স্বপ্ন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের বিশেষ সচিব শাওন সেন সাহার সঞ্চালনায় আয়োজিত এই আলোচনা বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নন্দিনী ভট্টাচার্য, বিদিশা সরকার, ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী এবং পায়েল ঘোষ বন্দ্যোপাধ্যায়। তারা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে নারীদের কর্মজীবনে প্রবেশ ও টিকে থাকার পথে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। দিনের লড়াই মানে এটা কিন্তু ঘুরিয়ে, এখন মেয়েরা যত এম্পাওয়ার্ড হবেন, চাকরি বাকরি করবেন, তত কিন্তু ওনারা বুঝতে পারবেন যে পুরুষের ওপরে নির্ভরতাটা কমাতে হবে এবং এই ভুলভাল কেস দেওয়া, মিথ্যে মামলা দেওয়া, পুরুষ মানুষের ওপর নির্ভর হয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সারাক্ষণ চলবো, এই মনোভাবটা ত্যাগ করতে হবে। তো দিয়ে ওনারা নিজেরা রোজগার করুন, স্বনির্ভর হন, নিজের পায়ে দাঁড়ান, আত্মসম্মান নিয়ে বাঁচুন, এটাই তো চাই সবাই, না? সেটাই বলতে চাইলাম আজকে, যে আপনারা নিজেদের কেরিয়ারটা তৈরি করুন। আরবান সেক্টরে যেখানে হোয়াইট কলার জব হচ্ছে, সেখানেও আমরা দেখছি যে এডুকেটেড, হাইলি এডুকেটেড হওয়া সত্ত্বেও শুধু মানে আর্লি ম্যারেজ বা প্রেগনেন্সি বা মানে বাচ্চা যখন হচ্ছে, তার যে জবে ফ্লেক্সিবিলিটি থাকা উচিত, যে আইনগুলো আছে সেই আইনগুলোর ইমপ্লিমেন্টেশন সব জায়গায় হচ্ছে না। তার জন্য কিন্তু প্রচুর দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে মহিলারা তারা অপ্ট আউট করছে। তো সেখানেই কিভাবে কতটা মানে আমরা যারা একটা জায়গায় রয়েছি, আমাদের কি রোল থাকবে সেটাকে হেল্প করার বা ফ্যাসিলিটেট করার, তার জন্যই এই প্রয়াস, এই আলোচনা। যেভাবে আমরা দেখছি যে চারদিকে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এখানে সব থেকে বেশি কিন্তু এফেক্টেড হচ্ছে প্রান্তিক মহিলারা। সুতরাং প্রান্তিক মহিলাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের আরও বেশি কাজ করা উচিত। তাদের স্বাস্থ্য, তাদের জনস্বাস্থ্য পরিষেবা, সেটা যেন তারা ঠিকমতো পায় এবং তারা শিক্ষার আলো থেকে কখনো যেন বঞ্চিত না হয়। কারণ আমরা দেখেছি যেভাবে কিন্তু সিস্টার নিবেদিতা, যেভাবে মাদার টেরেসা আমাদেরকে শিখিয়ে গেছেন যে সমাজে শিক্ষার আলো যদি পৌঁছতে দেরি হয়, সেই সমাজ কিন্তু বহুগুণ পিছিয়ে যাবে। আলোচনায় বিশেষভাবে উঠে আসে পারিবারিক দায়িত্ব, সামাজিক কাঠামো এবং পরিকাঠামোগত সীমাবদ্ধতাই কিভাবে বহু শিক্ষিত নারীর স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়ায়। কারুকুত, দ্য কলকাতা বাস এবং ডিজাইনার রিজের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান ইতিমধ্যে স্থানীয় মহলে সাড়া ফেলেছে। ঐতিহ্যমণ্ডিত রাজবাড়ির আবহে এমন প্রাসঙ্গিক আলোচনা বসন্ত উৎসবে আলাদা মাত্রা এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।